ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, তর্কাতীতভাবে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার। এই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসলে অনেক বেশি আশাবাদী ব্রাজিলিয়ান ভক্তরা, ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র, ব্রাজিলের ফুটবলাররা। ইভেন ব্রাজিলের আক্রমণ ভাগ মনে করা হচ্ছে যে অনেকটা নির্ভর করছে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সের প্রতি বা পারফরমেন্সের উপর। কিন্তু সেই ভিনিসিয়াস জুনিয়র কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচটাতে যে পারফরমেন্স দেখালেন, তাতে পরবর্তী ম্যাচে যদি ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তাকে একাদশ থেকে সরিয়ে দেয়, রদ্রিগোকে যদি লেফট উইংয়ে ব্যবহার করে, রাইট উইংয়ে যদি রাফিনহা বা সাভিওকে ব্যবহার করে এবং এনরিককে যদি প্রথম একাদশে নামানো হয়, আমার মনে হয় না সেটাতে অবাক হওয়ার মতো কিছু হবে। কারণ ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচটাতে এত বাজে পারফর্ম করেছেন, ব্রাজিলের অন্য 11 জন প্লেয়ারের কথা যদি আপনি ধরেন, সেই অন্য 11 জন প্লেয়ারকে আপনি একদিকে রাখতে হবে এবং ভিনিসিয়াস জুনিয়রকে রাখতে হবে আরেকদিকে। প্রথমার্ধে ব্রাজিলের ম্যাক্সিমাম ফুটবলার খারাপ করেছে, ভিনিসিয়াস জুনিয়র খারাপ করেছে স্বাভাবিকভাবে। তাকে আসলে দুজন ফুটবলার, প্রতিপক্ষ ফুটবলার কন্টিনিউ তাকে মার্কিং করে রাখছিল, যার কারণে ওরকমভাবে সুযোগ ক্রিয়েট করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। নিজেও পারেননি সফল হতে, কয়েকবার ড্রিবলিং অ্যাটেম্প্ট করেছেন কিন্তু সেখানে তিনি সফলতা পাননি। দ্বিতীয়ার্ধে তাকে শীঘ্রই তাকে দরিবাল জুনিয়র তুলে নিয়েছিল। তবে এই ম্যাচটাতে আসলে ভিনিসিয়াস জুনিয়রকে একেবারেই নিষ্প্রভ মনে হয়েছে। রিয়াল মাদ্রিদও আমরা দেখেছি যে তাকে কিভাবে মার্কিং করে প্রতিপক্ষ ফুটবলাররা, কিন্তু সেখানেও ভিনিসিয়াসের কিছু না কিছু ম্যাজিক দেখা যায় যেটা অনুপস্থিত ছিল ব্রাজিলিয়ার জার্সিতে। দেখা রয়েছে পরবর্তী ম্যাচে ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র কিছু করতে পারেন কিনা। ভিনিসিয়াস জুনিয়র যে ব্যালন ডিওর, এবারে কিন্তু ব্যালন ডিওর রেসে বেশ ভালোভাবেই আছেন ভিনিসিয়াস জুনিয়র, এবং এই ব্যালন ডিওর রেসে যদি তিনি টপে থাকতে যান বা জিততে চান, সেক্ষেত্রে তাকে অবশ্যই এই কোপা আমেরিকাতে ভালো কিছু করতে হবে। প্রথম ম্যাচে কিন্তু তার ছিটে ফোটাও দেখা যায়নি।